আসন্ন অষ্টাদশ নির্বাচন আর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 20 মে পঞ্চম দফার নির্বাচন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মফিকুল ইসলামের সমর্থনে 14 মে মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউরিয়ার চক বানেখা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এই নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আইএসএফ এর শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক রাজীব লস, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কমিটির কনভেনর নাসির উদ্দিন মণ্ডল, রাজ্য লিগাল সেলের সদস্য অ্যাডভোকেট শেখ হাসান, লোকসভা নির্বাচন কমিটির কনভেনর ডাক্তার আফতাব মোল্লা সহ বহু কর্মী সমর্থকেরা। দেখুন, পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল। সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলী কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আবির রেখেছিল। আমরা এখানে সেন্ট্রাল ফোর্স ইসিআই কন্ট্রোলে চলছে। আশা করছি ইসিআই ইনশিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে মতামতটা প্রদান করতে পারে। সেই জন্য আমরা সেন্সিটিভ যে বুথগুলো আছে তার লিস্ট করছি। আমরা অলরেডি কিছু লিস্ট পাঠিয়েছি ইসিআইকে। আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে ভোট চুরি হতে পারে এবং যারা চুরি করে প্রয়োজনে তাদের নামগুলো সেটা উল্লেখ করে দেবো। দায়ের করেছি, থানা সেভাবে অ্যাকশন নিচ্ছে না। আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি। এই অভিযোগ মিথ্যা, কেস, জেল, জরিমানা হবে। তো এর ভয় পাই আমরা পাই না, কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি। তারা দেশের জন্য, ব্রিটিশ বিরোধী ভারতের জন্য, তারা স্বাধীন ভারতের জন্য যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমরা চোরমুক্ত বাংলা, চোরমুক্ত দেশ চাইছি, দুর্নীতিমুক্ত দেশ চাইছি। সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে, আমরা জানি না। আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, বালুরঘাটে প্রার্থী দিয়েছি, মালদাতে প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, হাওড়াতে দিয়েছি, হুগলিতে দিয়েছি। সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদে রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, এটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠের কথা বলতে চাই। আজকে বলুন, উলুবেড়িয়ার যে জরিপ শিল্পের সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু নয় কি? যে কৃষকরা আছে পশ্চিমবাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, তার মধ্যে সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু সমাজের মানুষ বেশি, কৃষকদের বারবার আমরা সোচ্চার হয়। আমরা মানুষের হয়ে কথা বলতে চাই, আর মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে বলি বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে, আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়াচ্ছে। এখানে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের নাই সেই অর্থে টিচার নাই, এই শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হয় না, স্বাস্থ্যকেন্দ্রের মান তলানিতে অনুন্নত করে রেখেছে বাউরিয়াকে, উলুবেড়িয়াকে। আমাদেরকে যদি বাউরিয়া উলুবেড়িয়ার মানুষ সুযোগ দেয়, আমরা পার্লামেন্টে গিয়ে এদেরকে উন্নততর করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে কথা বলব। দেখুন, আপনাকে বলি, প্রথম দ্বিতীয় বলে নয়, উলুবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবো আমরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি বলতে পারি, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গঙ্গার ভাঙনের সমস্যা আছে, এবং এই উলুবেড়িয়া লোকসভার মধ্যে কিছু দ্বীপও আছে, সেখানকার মানুষেরা সহজে ব্রিজ না থাকার ফলে অ্যাক্সেস করতে পারে না। এইগুলো আছে। শিক্ষা, স্বাস্থ্য, আমূল পরিবর্তন হবে। ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট আছে, যে কলকারখানা বন্ধ আছে সেগুলো কিভাবে চালানো যায়, বা যে কলকারখানাগুলো আছে যেগুলো শ্রমিকের শ্রম চুরি হচ্ছে, তার শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে পাওনা যেটা তার কিভাবে ব্যবস্থা করা যায়, সেইগুলো লড়াই করবে। দেখুন, ইতিপূর্বে আমি বারবার এই সমস্ত নিয়ে উত্থাপন করছি। আমাদের ইন্ডিয়ান লেবার ফান্ড আছে, এখানে নেতৃত্ব নাসিরাও আছে। বারবার তারা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে মিটিংয়ে বসছে, কিন্তু দুঃখের বিষয় এত বড় অপদার্থ সরকার এটা চলছে, সরকার একটা সার্কাস চলছে, সরকারেরও কোনো হেলদোল নাই শ্রমিকদের কথা বলা। সেই পুঁজিপতি ইন্ডাস্ট্রির মালিকদের হয়ে কথা বলছে। আমরা আগামী দিনে রাজ্যের আইনসভার মধ্যে এবং দেশের আইনসভার মধ্যে একসাথে সরকার শ্রমিকদের থেকে শুরু করে চা শ্রমিক পর্যন্ত যত ধরনের শ্রেণী বন্ধু আমাদের আছে যাদের শ্রম চুরি হচ্ছে তাদের কথা বলবো। আমরা রাজনীতি করে আমার মা বোনেদেরকে তারা এগিয়ে দিতে চায়। মা বোনেরা এই কাজের জন্য তো নয়, প্রত্যেকটা মা বোনের আত্মসম্মান আছে, ডিগনিটি আছে। যেমন কংগ্রেসের কাছে কোনো ডিগনিটি নাই, ফলে মা বোনেদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেন্ট্রাল ফোর্স যারা আসবে তারা আমাদের ফোর্স, স্টেট ফোর্সও আমাদের ফোর্স। আমি চাইব না কোনো ফোর্সই বাদ হোক, তারা নিরপেক্ষতার সাথে কাজ করবে, মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করে দেবে। আর ইসিআই এটা দায়িত্ব দিয়েছে।
সুতরাং এখানে ওই যেভাবে কথা বলছে, অবাঞ্ছিত কথা বলছে, এটা কোনো পাত্তা দিলে বা এটা কোনো শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 21টা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছে এবং সরকারের সঙ্গে জুট মিলে যে 25টা ট্রেড ইউনিয়ন কাজ করে তারা ঐক্যবদ্ধভাবে দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে চুক্তিটা করেছে। কিন্তু ওই চুক্তি কার্যকর করতে গিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে সরকারের ঝিলেমো এবং মিল স্তরের যে সমস্ত ইউনিয়নগুলো আছে মালিকদের সঙ্গে একটা গঠাপ করে চুক্তিটাকে সঠিকভাবে কার্যকরী করছে। এটা সম্পূর্ণভাবে আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন হিসাবে আমি নিজে লিখিতভাবে জানিয়েছি আমাদের জুট মিলের বিষয়টা যিনি দেখাশোনা করেন জয়েন্ট লেবার কমিশনারের কাছে। ওনারা যেটা বলছেন যে সিমলা দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের যে অফিস লেবার ব্যুরো সেখান থেকে মার্চ মাস থেকে কোনোরকম মানে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হিসাব সরকারিভাবে প্রকাশ করা হয় সেই হিসাব এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না, যার জন্য আমাদের আইজিএমের পক্ষ থেকে যে বিয়ে উঠালাবার যে হিসাব দেওয়া হয় সেটা দেওয়া বন্ধ আছে। তাই এই বিষয়টা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ওরা ফেলে দিয়েছে। আমরা সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং রাজ্য সরকারকেও আমরা আবেদন করেছি দিল্লি সরকারের সঙ্গে কথা বলতে, যাতে এই বিষয়টা সমাধান করা যায়। তো ট্রেড ইউনিয়নগুলোর উপরে খুবই বিরক্ত। আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন থেকে আমরা তো নতুন এসেছি, যারা দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন করছে নিচুতলার নেতৃত্ব বর্তমানে দালালে করছে মিলভিত্তিক, তারা চাপে হোক মিলভিত্তিক যারা কাজ করতে যাচ্ছে দেখছি আমরা মিলের ভিতরে তাদের উপরে হয় প্রেশার ক্রিয়েট করে বা কোনো রকম লোক দেখিয়ে তাদের বশীভূত করেছে, যার জন্য সেন্ট্রালি যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মিলভিত্তিক সেগুলো সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। মিলভিত্তিক সমস্ত নেতৃত্ব আমরা উপর থেকে মনে করি এই ব্যর্থতার জন্য তারাই দায়ী। আমার রাজীব আলী লস্কর ফ্রন্ট রাজ্য সাধারণ সম্পাদক আইএসএফের শ্রমিক সংগঠন। এখন বাউরিয়াতে এই প্রথম মাত্র 80 টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি। গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে। এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু। এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। তাই আর দেরি না করে মাত্র 80 টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে। বিশদে জানতে যোগাযোগ করুন 8910556142 এই নম্বরে। রিপোর্ট জি লাইভ নিউজ।